জাস্ট কিছু হ্যাবিট চেঞ্জ করে আর একটা প্রোডাক্ট ব্যবহার করে তোমরা কিভাবে এরকম সফট হেলদি শাইনি হেয়ার পেতে পারো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সঠিক পদ্ধতিতে কিভাবে চিরুনি ইউজ করবে সেটাও কিন্তু বলে দিয়েছি। দেখো, আমার হেয়ারে কিন্তু কোনো রকম শ্যাম্পু বা কিচ্ছু করা নেই, মানে আমি 3 দিন আগে, লিটারালি 3 দিন আগে শ্যাম্পু করেছিলাম। যে আমি 2025-এ এপ্রিল মাসে চুলটা কেটে এইটুকু করে ফেলেছিলাম, ঠিক এইটুকু। আমি যদি ফটো পাই তো এখানে অ্যাটাচ করে দেবো। এতটা করে ফেলেছিলাম। 1 বছরের মধ্যে কিন্তু আমার চুল আবার এতটা বেড়ে গেছে। আমি অ্যাজ সাচ কিছু সেরকম করি না। প্রোডাক্ট দেখানোর আগে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে কোম। এইটার ওপর ভীষণ ডিপেন্ড করে যে তোমার হেয়ার কতটা ভালো থাকবে। একদম সত্যি কথা বলছি, যারা প্লাস্টিক কোম ব্যবহার করো তারা ছেড়ে দাও, জাস্ট ছেড়ে দাও। এরকম কাঠের চিরুনি হয়। এবার একটা কথা বলি, কাঠের চিরুনি মানে কিন্তু শুধু কাঠের চিরুনি না, এটাকে নিম কাঠের হতে হবে। নর্মাল কাঠের চিরুনির থেকে এই নিম কাঠটা একটু প্রাইস বেশি, বাট এইরকম কিন্তু নিম কাঠের হতে হবে। এই জিনিসগুলোকে দেখে নিতে হবে যে এটা যেন একদম সূক্ষ্ম সূক্ষ্ম যেন না হয়, একটু যেন ফাঁকা ফাঁকা থাকে। কারণ বেশি সূক্ষ্ম হলে, মানে দাঁতগুলো আর কি, তাহলে কিন্তু চুল প্রচণ্ড ছেঁড়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে এরকম প্যাডেল ব্রাশ, কম বেশি সবার কাছেই থাকে। তো এরকম প্যাডেল ব্রাশ থাকলে তোমরা চেষ্টা করবে রোজ করার। যদি রোজ না করতে পারো তাহলে বলবো আমি উইকে 4 দিন, মিনিমাম 4 দিন তোমরা চুলটাকে জাস্ট এরকম উল্টো করে ফেলবে আর এইখান থেকে তোমরা ব্রাশ করা স্টার্ট করবে। যেরকম আমি দেখাচ্ছি ঠিক এরকম মিনিমাম 3 থেকে 4 মিনিট যদি এই জিনিসটা করো তাহলে তোমার কি হবে, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। এবার স্ট্রেস থেকে কিন্তু প্রচুর হেয়ার ফল হয়, মানে এটা একটা মেন কারণ বলতে পারো। আর ওষুধের সাইড এফেক্টের জন্য অনেকের হেয়ার ফল হয়, প্রেগনেন্সির কারণে হতে পারে, অনেক কিছু কারণে হেয়ার ফল হয়। এবার তোমাদেরকে আমি দেখাই যে একটা ছোট্ট জিনিস ব্যবহার করে তোমরা বেবি হেয়ার কি করে গ্রো করাতে পারো, আর হেয়ারের লেন্থও কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। এটা হচ্ছে অ্যালপস গুডনেসের। তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা ইউজ করে ফেলেছি। এইটুকু আছে আর, ঠিক আছে। এই যে এমন কিছু কিন্তু প্রাইস এটা নয়। তবে ইউজ করি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা ইউজ করার পর পরক্ষণেই মানে শ্যাম্পু বা চুল ধোয়া এরকম কিছু করতে হয় না। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমি রাত্রিবেলা প্রেফার করি এটা ইউজ করার জন্যে। ভীষণ ইজি, যেহেতু এখানে একটা স্প্রে টাইপের রয়েছে, সেটা ইউজ করি। পরের দিন আমি শ্যাম্পু করি। কিন্তু আমার স্ক্যাল্পটা একটু অয়েলি, সেই কারণে কিন্তু আমি শ্যাম্পুটা করে ফেলি। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। আর এটা ডেইলি ইউজ করা যায়। এই যে আমি দুটো পার্ট করে নিয়েছি। এবার আমি কি করব, রুটে জাস্ট একটু একটু দেবো আর একটু একটু স্ক্যাল্পে মাসাজ করব। পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর জাস্ট কিছু মিনিট একটু মাসাজ করে নেবে যাতে প্রোডাক্টটা স্প্রেড হয়ে যায়। কিছু কিছু হ্যাবিট তোমাদের যেমন চেঞ্জ করতে হবে যদি হেয়ারটাকে ভালো রাখতে চাও। এক হচ্ছে জল প্রচুর পরিমাণে খেতে হবে। তারপরে হচ্ছে পিলো কভার, এটাকে কিন্তু প্রত্যেক দিন পাল্টে ফেলতে হবে। স্ক্যাল্পে যদি তোমার প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয় তাহলে সেটা ট্রিটমেন্ট আগে করাতে হবে, কারণ ড্যান্ড্রফ থেকে কিন্তু প্রচুর হেয়ার ফল হতে পারে। একটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমিও ফলো করি, হেয়ার বেঁধে শুতে হবে। চুলটাকে আমি বেঁধে নিয়েছি। তো আমার তো ভীষণ পছন্দের এই একটা প্রোডাক্ট। তোমাদের হেয়ার কেয়ারের পছন্দের প্রোডাক্টই নিচে কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।